কথা বলছেন তো? আমরা সে কোরআনুল কারীম থেকে আজ কিছু কথা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার সুযোগ দান করুন, আমরা বলি আমিন। তিনি যেন তৌফিক দান করে, আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, সে আমানতের 3টা ফরজ আছে। কয়টা ফরজ? একটু জোরে বলতে পারবেন সবাই? সবাই জোরে বলতে পারবেন? হ্যাঁ, কষ্ট হবে কারো? আচ্ছা, তাহলে বলুন, সে আমানতের হক কয়টা? ফরজ কয়টা? জোরে হয় না, সবার জোরে বলতে হবে। কয়টা? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কোরআনের তেমন 3টা ফরজ আছে। কথা বুঝতে পেরেছেন? 1 নাম্বার হলো বিশুদ্ধ তেলাওয়াত করা। বিশুদ্ধ তেলাওয়াত করা। এই যে হাফেজদেরকে আমরা কোরআনের পাগড়ি দিলাম, কোন হাফেজের জন্য, পৃথিবীর কারোর জন্য গোটা কোরআন শরীফের হাফেজ হওয়া ফরজ নয়। হাফেজ হলে অনেক ফজিলত, অনেক সওয়াব, দুনিয়া এবং আখিরাতে সওয়াবের কোনো শেষ নেই। কিন্তু কারোর জন্য হাফেজ হওয়া ফরজ নয়। কিন্তু নামাজের ভেতরে একজন মানুষের জন্য যতটুকুন তেলাওয়াত করা প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ততটুকুন বিশুদ্ধ তেলাওয়াত করা প্রতিটা মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। এই হলো 1 নম্বরের ফরজ। মনে থাকবে আমাদের? 2 নম্বরের ফরজ হচ্ছে যতটুকুন তেলাওয়াত করব ততটুকুন তেলাওয়াতের অর্থ জানবো আমরা। এটা ফরজ। এটা কি ফরজ? এরপরে ফরজ হলো যতটুকুন তেলাওয়াত করলাম, এই কোরআনে যে অর্থ বলা হয়েছে সে অর্থগুলো জেনে নিলাম। এর মধ্যে যেটাকে হালাল বলা হয়েছে সেটাকে হালাল বলে মেনে নেয়া, আর যেটাকে হারাম বলা হয়েছে সেটাকে হারাম বলে মেনে নেয়া প্রতিটা মানুষের জন্য ফরজ। বলেন, প্রতিটা মানুষের জন্য ফরজ। এখন একজনে যদি প্রশ্ন করেন, ঠিক আছে বুঝতে পারলাম যে আমরা কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করলাম, কোরআনুল কারীমের অর্থ জানলাম এবং হালাল হারাম মিলিয়ে জীবনের সকল দিক ও বিভাগে কোরআন দিয়া চললাম, পাবোটা কি? প্রশ্ন হতে পারে না? কোন মানুষ প্রশ্ন করতে পারে না যে এত কষ্ট করে কোরআন তেলাওয়াত শিখলাম, এত কষ্ট করে কোরআন অর্থ জানলাম এবং ব্যক্তিতে, পরিবারের, সমাজের, রাষ্ট্রের জীবনের সর্বাঙ্গীন জীবনের সকল দিক বিভাগে আন্তর্জাতিক অঙ্গনে সব জায়গায় কোরআন দিয়া চললাম, পাবোটা কি? এমন প্রশ্ন কেউ করতে পারে না? এমন প্রশ্ন যদি কেউ করতে না পারেন, সেই জন্য প্রায় 1500 বছর পূর্বে সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া আকায়ে মাওলা তাজদার মদিনা সরকারে দো আলম রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাল কুরআনা ফাস্তাজহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করবেন, এরপরে কোরআনুল কারীম অধ্যয়ন করবেন, কোরআনের অর্থ জানবেন এবং কোরআনের হালাল হারাম মেনে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবেন। আমরা কোথায় যেতে চাই? বলেন, কোথায় যেতে চাই? বেহেশতে। কোথায় যেতে চাই? আমাদের শেষ মঞ্জিল কোথায়? এই যে রাতে কনকনে শীতের মধ্যে, হাড় ভাঙা শীতের মধ্যে অনেকে কানে হাতে পায়ে মোজা লাগিয়ে মাথা বেঁধে এই প্রচন্ড শৈত্যপ্রবাহের ভিতরে বসে আছেন। কিসের জন্য? বেহেশতে যেতে। কিসের জন্য? বেহেশতে যেতে। তাহলে আমরা কি বেহেশতে যেতে চাই? কে কে চাই না হাত উঠে দেখান। এইবার বলুন, আমরা কে কে বেহেশতে যেতে চাই? আল্লাহু আকবার বলেন। উনি বুঝে না বুঝে, ভাই আপনি আরেকবার হাত উঠান। আল্লাহু আকবার। এখন বেহেশতে যেতে চাইলে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে, বেহেশতে যেতে চাইলে কোরআন অধ্যয়ন করতে হবে, বেহেশতে যেতে চাইলে এই কোরআনের অর্থ জানতে হবে, এই বেহেশতে যেতে চাইলে জীবনের সকল দিক বিভাগে কোরআনুল কারীম দিয়ে জীবনটাকে পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলো? জীবনের সকল দিক বিভাগে কোরআন পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের জন্য কোরআনুল কারীম নাযিল করেছি, আর এই কোরআনের ভিতরে একজন মানুষের জীবনের যা প্রয়োজন, ব্যক্তিতে, সমাজে, রাষ্ট্রে, জীবনের সকল দিক ও বিভাগে, তোমাদের কবর থেকে শুরু করে, মায়ের পেট থেকে শুরু করে কবর পর্যন্ত একজন মানুষের জন্য যা প্রয়োজন সব আল্লাহ আমি কোরআনে ঢুকিয়ে দিয়েছি। যা প্রয়োজন
ব্যক্তিতে, পরিবারে, সমাজে, ব্যবসা করতে গেলে, এমনকি স্ত্রীর সঙ্গে কেমনে কথা বলতে হবে সে কথাও কোরআন বলতে ভুলে যায় না। সুবহানাল্লাহ বলেন। আপনার প্রতিবেশীর সঙ্গে সকালবেলা ঘুম থেকে উঠে কেমনে কথা বলবেন কোরআনুল কারীম সে কথাগুলো বলতে ভুলে যায় না। সুবহানাল্লাহ বলেন। ওই মান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলু লিন-নাসি হুসনা। এই বেটা, তুমি যখন ঘর থেকে উঠে সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে সূর্যের আলো ঢুকে গিয়ে হেজাব পরানো রাত বিদায় হয়ে যায়, যখন পৃথিবীর সব জায়গায় আলো পরিস্ফুটিত হয়, তুমি যখন ঘর থেকে বের হও, তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার যখন দেখা হয়ে যায়, তখন তুমি তার সঙ্গে হাসি মুখে কথা বলো। এই কথাটি কার? হাসি মুখে কথা বললে ফজিলত কি? আচ্ছা আপনারা বলেন তো, সদকা, সদকা বোঝেন? সদকা বোঝে আপনাদের সঙ্গে? সদকা, সাদাকা বোঝেন? সাদাকা, একটা সাদকা দিতে কয় টাকা লাগে ভাই? মুরব্বী সভাপতি সাহেব বলেন কয় টাকা লাগে? সাদকা দিতে কয় টাকা লাগে? একটা প্রাণী, 1 বছরের ছাগলের বাচ্চা কিনতে কয় টাকা লাগে? 3000, 5000। এদিকে একটু কম দাম মনে হয়, ওইদিকে আরো বেশি, ঢাকায় তো আরো বেশি। এই 5000, 7000, 3000 টাকা দিয়ে ছাগল আপনি কিনলেন, আল্লাহর নামে সদকা দিবেন। কার নামে? ভালো করে শোনেন, কার নামে সদকা হবে? আল্লাহর নামে সদকা দিলেন, জবাই করলেন, গোশত ভাগ করে করে ঘরে ঘরে পৌঁছে দিলেন, আর গোশত পৌঁছে দেওয়া হয়ে গেল। তারপরে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমি এই কাজের জন্য সদকা দিলাম, তুমি আমার সদকা কবুল করো। দোয়া করে না? কেউ কি বলতে পারবে যে তার সদকা কবুল হয়ে গেছে? আপনারা মনে হয় আমার কথা বোঝেন নাই। কেউ কেউ বলতে পারবে সদকা কবুল হয়েছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি, কোন মানুষ যদি, আমার কোন গোলাম যদি তার কোন প্রতিবেশীর সঙ্গে উত্তম মুখে হাসি মুখে কথা বলে, হাসি মুখে কথা বলার সঙ্গে সঙ্গে একটা কবুল সদকার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। ভাইরা আমার, আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রতি মুহূর্তে আমাদের ঈমান বাড়ে না কমে? বাড়ে না কমে? জোরে কান, বাড়ে না কমে? কমে। বাড়লো কেমনে? বাড়লো কেমনে? রাস্তায় হাঁটলেন, সুন্দরী এক অপূর্ব সুন্দরী নারী, তার দিকে তাকিয়ে তাকিয়ে কামনা করতে, বাসনা করতে থাকলেন আর ডোব বেলতে থাকলেন, ঈমান বাড়লো না কমলো? দোকানদারি করতে গিয়ে মিজানের পাল্লা জাগিয়ে আপনি ক্রেতাকে কম দিলেন, ঈমান বাড়লো না কমলো? এই যে জমিন চাষ করে না, 2 জমিনের মাঝখানে এটা কি বলে? আই। আই একজনে বলে, বুঝি না। মাল্লি। এই মাল্লিটা এই দেখেন কাটছে, কাটে না, ওখানে কমিয়ে কাটছে, যেটা এখানে কাটছে তাহলে মাফ করে দিলেন, তার জায়গায় মাহফিল হইতেছে। সারা এই বদরগঞ্জের মধ্যে একজনের এই মাল্লি কেটে 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 নিজের জায়গা বড় করে না, করে না বলেন? দুর্ভাগ্য মুসলমানের প্রতি, কপাল পড়া মুসলিম জাতি যে নাকি আরেক ভাইয়ের জায়গা কেটে কেটে নিজের জায়গাকে বড় বানায়, ঈমান বাড়লো না কমলো বলেন? এখন ঈমান বাড়ানো লাগবে কি লাগবে না? ভাইটা লাগবে। আচ্ছা আরেকটু কথা বলি, সব থেকে বেশি ঈমান কমে চায়ের দোকানগুলোতে। কোথায় কমে? চায়ের দোকানগুলোতে ঈমান কমে। কেমনে কমে? সকালবেলা মুরব্বী লাঠি ভর দিয়ে গিয়ে ওই দোকানে বসে তারপরে চাওয়ালাকে বলে চা দাও, তারপরে বলে এইটা সেইটা, এই যত দুনিয়ার গিবাদ আছে, অমুক বাড়ির পোলার বউ কেমনে হাঁটে, তমুক বাড়ির পোলার বউ কেমনে হাঁটে, এটা কেমনে গিবাদ, সেটা কেমনে গিবাদ, হয় কিনা বলেন? হয় কিনা? কথা কয় না, চলো বলে হয় কিনা? এখন আরেকটা জিনিস আছে, আমরা ছোট্ট সময় যখন ছোট্ট ছিলাম তখন দেখেছি, সামনে এসে বসো, যখন ছোট্ট ছিলাম তখন দেখেছি যে চায়ের দোকান, টেলিভিশন ছিল না, এখন আছে না নাই? টেলিভিশনে কি দেখানো হয়? ইন্ডিয়ান যত বেহায়া বিশ্রী নোংরা নগ্ন সেই চ্যানেলগুলো, ইন্ডিয়ান চ্যানেল দেখানো হয় কি হয় না বলেন? জোরে বলেন হয় কিনা? চ্যানেলগুলোর নাম কি ভাই? সবার মুখস্থ, দেখছেন সভাপতি সাহেব? সবার মুখস্থ। এই স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, আরো যত চ্যানেল আছে, এই চ্যানেল, স্টার মুভিজ, এইসব চ্যানেলে কি দেখানো হয়? এইসব চ্যানেলে দেখানো হয় যে কি করে স্টার জলসা নামে একটা বেহায়া নির্লজ্জ চ্যানেল আছে, যেটা ইন্ডিয়াটা যেমন নির্লজ্জ, ইন্ডিয়া যেমন বেহায়া, ইন্ডিয়া যেমন বাংলাদেশের মানুষের দুশ্মন, স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকি, ইন্ডিয়া যেমন মানুষের শত্রু, তা দেখতে হলে স্টার জলসা দেখতে হবে। ঠিক কিনা বলেন? জীবনের সঙ্গে কেমনে দুর্ব্যবহার করবে
ওখানে শেখানো হয়। ভাসুরের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করবে ওখানে শেখানো হয়। শাশুড়ির সঙ্গে কেমনে বেয়াদবি করবে, শ্বশুরের সঙ্গে কেমনে খারাপ ব্যবহার করবে, সব কিছু এই সমস্ত নোংরা বেহায়াত চ্যানেলগুলোতে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক কিনা বলেন? তারপরে আরো কাজ করে 9, 10 ইন্টারমিডিয়েটের একটা মেয়ে, সেই মেয়েটা কি করে একটা বখাটে ছেলের সঙ্গে রাত্রের বেলায় সবাই ঘুমিয়ে থাকবে, আর ফাঁকে চোখে ভেগে যাবে, বাবার টাকা পয়সা মায়ের স্বর্ণ গহনা নিয়ে পালিয়ে যেতে হয় কেমনে, তা সব এই চ্যানেলগুলোতে দেখানো হয়, কিনা বলেন? ইন্ডিয়ার প্রায় অনেক রাজ্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখার সুযোগ দিয়েছেন। ইন্ডিয়ার কোথাও বাংলাদেশের 78টি টিভি চ্যানেলে একটি চ্যানেলও দেখানো হয় না। হয় যদি ইন্ডিয়ার কোন চ্যানেল, বাংলাদেশের কোন টেলিভিশন চ্যানেল শিল্প সাংস্কৃতিক ইন্ডিয়ায় দেখানো না হয়, অনতিবিলম্বে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান সমস্ত চ্যানেলগুলি বন্ধ করতে হবে। এ দাবি কি আমার একা না আপনাদের? ইন্ডিয়া দেশটা যত বড়, আর কলিজাটা তত ছোট। এত নোংরা, এত বেহায়া একটা দেশ, একটা বেহায়া প্রধানমন্ত্রী, একটা বেহায়া দেশের মানুষের নাগরিক গুলো এত নিম্নমানের খারাপ, আল্লাহর জগতে আর কোথাও বলানো হয় না। ওরা এই কৃষকরা আমাকে, আমার ভাই বাংলাদেশ বিমান বাহিনীর একজন অন্যতম অফিসার, আমি তার সঙ্গে 2 দিন পর্যন্ত আছি। আমার ভাই দেখালেন আপনারা কত পরিশ্রম করে কষ্ট করে রসুন লাগান না, কত কষ্ট করে পেঁয়াজ চাষ করেন না, সেইগুলো যখন দেখা যায় যে পেঁয়াজগুলো রসুনগুলো ওঠার সময় হয়েছে, ওঠার সময় হয়েছে, এখন বাজারজাত করবেন, ঠিক সেই মুহূর্তে পরিকল্পিত ভাবে ইন্ডিয়ার সব পেঁয়াজ বাংলাদেশে ঢুকে দেওয়া হয়। কথা বলেন না কেন? জোরে বলেন ঠিক কিনা? দিয়ে ইন্ডিয়ান পেঁয়াজগুলি কম দামে বিক্রি হয়, আর আমার দেশের কৃষকের মাথায় হাত। আরে কত কষ্ট করে, কত পরিশ্রম করে সে চাষ করলো, বাজারে মূল্য নাই, আপনি তো বেশি দামে বিক্রি করতে হবে, আর ওই চোরগুলি কম দামে সব পেঁয়াজ ঢুকে আমাদের দেশের কৃষকদেরকে পঙ্গু বানায় দিল, ঠিক কিনা বলেন? সুতরাং ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশের সব থেকে বড় দুশমন। আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি মেহেরবানি করে ইন্ডিয়া রাজ্যকে ভেঙে খান করে দাও। ভাইরা আমার, ইন্ডিয়া না ভাঙলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অরিজিনাল মজার টেস্ট আমরা কোনোদিন পাবো না। কি বলেন, পাবো? ভাইরা আমার, সেই জন্য ওই যে চায়ের দোকানে গিয়ে সিনেমা দেখে, নাটক দেখে আর কুটনামি দেখে ইমান বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? সেই জন্য কি ইমান আমরা বাড়াতে চাই? কারা কারা চাই? বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা কোরআনুল কারীম অধ্যয়ন করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আমার বান্দারা যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, অধ্যয়ন করে, এই কোরআন অধ্যয়নের কারণে, কোরআন তেলাওয়াতের কারণে আমি আল্লাহর বান্দা, আমার বান্দার ঈমানটাকে বাড়িয়ে দেই। বলেন আল কোরআনের আলো। আপনারা বলবেন, চিল্লায় বলবেন, ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আরেকটা ছোট্ট কথা বলি, যে ঘরের মধ্যে মানুষ বাস করে না 2 বছর, 3 বছর, 5 বছর, যে ঘরের মধ্যে মানুষ বাস করে না সেই ঘরে কি থাকে? মাকড়সার জাল। আর কি থাকে? উই পোকা থাকে, সার পোকা থাকে, তেলা পোকা থাকে, থাকে না? একজন বলছে জিন ভূত থাকে, ঠিক না? আরো কত কিছু থাকে, বিচ্ছু থাকে, সাপ থাকে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনে কাবাইতুল খরিব। আল্লাহ নবী বলেছেন, যার কলিজার মধ্যে কোরআন নাই, যার কলিজার ভিতরে কোরআন নাই, ওই লোকটার কলিজার মধ্যে থাকে জিন, ভূত, উই পোকা, সার পোকা বাস করে। তার মানে হলো সেই লোকটার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, হজ ভালো লাগে না, তাফসীর মাহফিল ভালো লাগে না, ইসলামের কথা বললে ভালো লাগে না, কোরআনের কথা বললে ভালো লাগে না। ওই লোকটার কলিজার মধ্যে বাস করে ধর্মনিরপেক্ষতা, জোরে বলেন ঠিক কিনা? ওই লোকটার কলিজার মধ্যে বাস করে জাতীয়তাবাদ, বাস করে সমাজতন্ত্র, বাস করে কমিউনিজম।
আনইন্ডিয়ান যত প্রেসক্রিপশন সব তার কলজার মধ্যে বাস করা, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আমরা আজ সিদ্ধান্ত নিতে চাই, আমরা কোরআনুল কারীম অধ্যয়ন করব। রাজি আছি কিনা বলেন সবাই? আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি আছি সবাই? আমরা কোরআন তেলাওয়াত করতে কি সবাই রাজি আছি? আমরা কি সবাই কোরআন তেলাওয়াত করব? অন্তত প্রতিদিন এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত করব। মনে থাকবে আমাদের ভাইরা? মনে থাকবে না? ঈমান তো বাড়বে না ভাই, অশান্তি হবে, নিজের স্ত্রী ভালো লাগবে না। আর এক বেটার স্ত্রী কি কালো করছে, রাস্তা দিয়ে হেঁটে গেলেন আর বললেন ভাই সাহেব কেমন আছে, আপনিও দাঁত সব বার করে দিয়ে বলেন হ্যাঁ খুব ভালো আছি। খুব মজা লাগে, টেস্ট লাগে। নিজের স্ত্রী সুন্দর করে কথা বললে মজা লাগে না, ঠিক কিনা? কোন দেখেন অর্ধেক দুই একজনে ঠিক বলছে, কারণ রোগ তো আমাদের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? সেই জন্য আমরা সিদ্ধান্ত নিতে চাই, এই শৈত্য প্রবাহের ভিতরে অনেক কষ্ট ক্লেশ করে এখানে এসেছি। আপনারা কি আমরা কি মানসিকভাবে সিদ্ধান্ত নিতে পারি যে প্রতিদিন কমপক্ষে একটি আয়াত আমরা তেলাওয়াত করব? রাজি আছি ভাইরা? বলেন রাজি আছি ভাইরা? আমরা কোরআন একটি আয়াত হলেও তেলাওয়াত করতে রাজি আছি যারা, তারা আল্লাহু আকবার বলেন। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীম তেলাওয়াত করার, অধ্যয়ন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আজ আমার ভূমিকা এখানে শেষ করতে চাই। রাত গভীর হয়েছে, রাত গভীর হয়েছে। এই তাফসীর মাহফিল চলবে না? আপনাদের নিয়ে একটু দোয়া করে দেব। কেমনে চলবে? রাত গভীর হয়েছে, 11:30 বাজে। এত রাতে, দীর্ঘ রাতে বক্তৃতা করার কোনো অভ্যাস আমার নেই। যদি আপনারা একটু সহযোগিতা করেন, যদি আপনারা একটু আমাকে হেল্প করেন, তাহলে কিছু কথা বলতে চাই। ভেগে যাবেন না তো? একজন দুইজন করে হেঁটে যাবেন না তো? বলবে চলো একটু বিড়ি খেয়ে আসি। রংপুরের লোকেরা কি বিড়ি খায়? হ্যাঁ, সিগারেট খায় নাকি? একটু বিড়ি খেয়ে আসি। কি বলে ভাই? হ্যাঁ, একটু বিড়ি খেয়ে আসি। আর একজনে তো মূল কথা শোনার জন্য বেকুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। এখন সেই জন্য কোরআনুল কারীম থেকে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, আমিন। আরো জোরে বলুন আমিন। আচ্ছা বলেন, আমি যদি আপনাদেরকে বলি মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেন, আপনারা কি বলবেন? সত্যি? যদি আলহামদুলিল্লাহ বলতে বলি বলবেন? যদি বলি আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে আল্লাহু আকবার বলেন, বলবেন? কারা কারা বলবেন? একটু টেস্ট হয়ে যাক, সুবহানাল্লাহ বলেন। অর্ধেক লোকে যে বললেন না, তাহলে তো বোঝা যায় যে ওয়াজ করা যাবে না। জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ বলেন। আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে বলেন আল্লাহু আকবার। আসুন সে কোরআন থেকে সরাসরি কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন কোরআন থেকে কথা বলো, শয়তানের হাত থেকে আমার কাছে পানা চাও। কার হাত থেকে? শয়তানের হাত থেকে আমার কাছে পানা চাও। আমি পড়ি, আমার সাথে আপনারা পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সাদাকাল্লাহুল আযীম। বিদায় তোমার দুঃখ, শয়তানের হাত থেকে পানা চাই। করুণানিধান, দয়াবান আল্লাহর নামে শুরু করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। সাদাকাল্লাহুল আযীম। তেলাওয়াতকৃত আয়াতটুকুন আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার মধ্যে সন্নিবেশিত করেছেন, এটি হচ্ছে সূরা নিসা। কোথায় আছে আয়াতটুকুন? মহাপঙ্ক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার মধ্যে সন্নিবেশিত করেছেন, এই সূরার নাম হচ্ছে সূরা নিসা। অর্থ হলো মহিলা। অর্থ কি? মহিলা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 176টি আয়াত রেখেছেন, 24টি রুকু রেখেছেন এবং কোরআনুল কারীমের যে সূরার শ্রেষ্ঠাংশ মক্কা মুকাররমায় নাযিল হয় তাকে বলে মাক্কি সূরা। আর যেই সূরাগুলোর শ্রেষ্ঠাংশ মদিনা আল মুনাওয়ারায় নাযিল হয়েছে তাকে বলে মাদানী সূরা। তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে
কোরআনুল কারীমের যে মহা আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে সূরার মধ্যে সন্নিবেশিত করেছেন এটি হচ্ছে সূরা নিসা। এটি মাদানী সূরা। কি সূরা? একটা দেশ, একটি রাষ্ট্র, একটি সমাজ সুখী সমৃদ্ধশালী ইসলামী সমাজ নির্মাণের জন্য যা প্রয়োজন আল্লাহ সব কোরআনে ঢুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। সব কোরআনে ঢুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা ইবাদত করো, এর সঙ্গে কাউকে শরীক করো না। আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাই বিষয়টি হচ্ছে ইবাদত। বিষয়টি কি? একটু সবাই মুখ খুলে বললে ভালো হয় না? বিষয়টি কি? ইবাদত। ইবাদত এটি আরবি শব্দ, তার বিপরীত শব্দ হচ্ছে বিদআত। বিদআত উল্টা শব্দ কি? জানতে হবে ভাই, জানতে হবে। এত কষ্ট করে বসে আছেন, আমরা এই তাফসীর শেষে সবাইকে নিয়ে মহান আল্লাহর দরবারে চোখের পানি ফেলে একটু কাঁদতে চাই। ভাগ্যের উন্নয়নের মালিক কে ভাই? তকদির খোলার মালিক কে? ব্যবসায় উন্নতি দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এরপরে চাকরি দেওয়ার মালিক কে? মেয়ে বিয়ে হয় না, বিয়ে দেওয়ার মালিক কে? সেই মনিবের দরবারে চোখের পানি ফেলে সবাই একটু প্রাণ খুলে কাঁদতে চাই। রাজি আছেন তো? সেই জন্য আমরা যে বিষয়ে কথা বলতে চাই সেই বিষয়টি হচ্ছে ইবাদত। বিষয়টি কি? ইবাদত। এই ইবাদতের উল্টো শব্দ হচ্ছে বিদআত। ইবাদতের উল্টো শব্দ কি? বিদআত। ইবাদত আরবি শব্দ, আইন বা দাল এবং তা। আইন বা দাল এবং গোল তা। ইবাদত চার শব্দের সমষ্টি। কয় শব্দের সমষ্টি? লুগাতুল আরাবিয়া, আল কাউসার, আল মানার, মুআজ্জামুল ওয়াসিত, আল মুনসিদ, ফারহান জাদীদ। ৬টা অভিধান থেকে আমি অর্থ সংগ্রহ করেছি। তার মধ্যে যে শব্দগুলি আপনারা বুঝতে সহজ হবে গ্রামের মানুষের জন্য, সেই অর্থগুলি আপনাদের সামনে বলছি। ইবাদত এটি আরবি শব্দ। এটি আরবি শব্দ, বাংলায় বলে দাসত্ব করা, হুকুম মানা, আইন মানা, নির্দেশ মানা, সারেন্ডার করা, আনুগত্যের মস্তককে অবনত করে দেয়া, গোলামি করা। আমরা গোলামি করব কার? কণ্ঠ ছেড়ে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলতে হবে, গোলামি করব কার? আল্লাহ। আল্লাহর গোলামি করব আমরা। ইবাদত কাকে বলে? আল্লাহর বলা। কার বলা? আল্লাহর বলা, রাসূলুল্লাহ দেখানো। আল্লাহ বলছেন নামাজ পড়ো, রাসূল দেখিয়েছেন কেমনে রুকু করে, কেমনে সিজদা করে, কেমনে তাহিয়াত করে, কেমনে সালাম ফিরায়। কে শিখিয়েছেন? আল্লাহ বলছেন রোজা রাখো, রাসূল শিখিয়েছেন তোমরা একদম সাদা আভা ফুটে ওঠার আগে খাবার শেষ করো, সূর্য ডোবার পরে যখন লাল আভা ফুটে ওঠে তখন তোমরা ইফতার করো। কে শিখিয়েছেন? সেই জন্য আল্লাহর বলা, রাসূলুল্লাহ দেখানো, এটাকে বলে ইবাদত। এটাকে কি বলে? আর আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ করে দেখান নাই। মৌলবীরা মনে করে এর মধ্যে মনে হয় সওয়াব আছে। এর মধ্যে কি আছে? সওয়াব আছে। আল্লাহ বলেন নাই, রাসূলুল্লাহ করে দেখায় নাই, কিন্তু কোন এক জমানা আলেম সমাজ মনে করেছে এর মধ্যে মনে হয় সওয়াব আছে। এই যে সওয়াবের আশায় করলো সেটিকে বলে বিদআত। কি বলে? বিদআত। একজন মানুষ যখন বিদআত করে আর সে বিদআত থেকে যতক্ষণ পর্যন্ত তওবা না করে ততক্ষণ পর্যন্ত ওই বান্দার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথা বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য ইবাদত যে করে তাকে বলে আবেদ। বলেন সবাই, তাকে কি বলে? যার করা হয় তিনি মাবুদ। কার ইবাদত করা হয়? মাবুদ। আমরা আল্লাহর ইবাদত করি। কার ইবাদত করি? আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? রব্বুল আলামিন বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই বিশ্বপরিমণ্ডল, আমি তোমাদেরকে কেন হায়াত দিলাম আর তোমাদেরকে কেনই বাবার মৃত্যু দেব? কারণ তো একটা আছে। কি বলেন? আছে না? আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ধৈর্য ধরে শুনতে পারেন চমৎকার একটি আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপহার দেবে। আলহামদুলিল্লাহ বলেন। মানুষকে তো সৃষ্টি করা আর মৃত্যু দেওয়া উদ্দেশ্য তো একটা আছে, আছে না? সেই জন্য
ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ব পরিমণ্ডলকে জানিয়ে দিলেন, তোমরা শোনো, আমি তোমাদেরকে কেন হায়াত দিলাম আর কেনই বা তোমাদেরকে মৃত্যু দিলাম, একটু ভালো করে শোনো। লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা, তোমরা ইবাদত করবে, প্রতিযোগিতা করবে, কার থেকে কে বেশি ইবাদত করতে পারে, ভালো কাজ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই ইবাদত হতে হবে সম্পূর্ণ শিরক মুক্ত। সম্পূর্ণ কি মুক্ত? শিরক মুক্ত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ বিশ্ব পরিমণ্ডল, তোমরা কি আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও? আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? সবাই চাই? সবাই চাই? আকাশের দিকে আঙ্গুল উঁচিয়ে চিৎকার দিয়ে আল্লাহ, আরো জোরে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বা যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও সে যেন ইবাদত করো, ভালো ভালো কাজগুলি করো, এবং আমার ইবাদতের সঙ্গে তোমরা কাউকে শরীক করতে পারবে না। ইবাদতের সঙ্গে কাউকে শরীক করা যাবে? যাবে না। ইবাদত হতে হবে সম্পূর্ণ ডিরেক্ট। এই ইবাদতের মধ্যে বিন্দু মাত্র কোনো শিরক থাকতে পারবে না। একজন লোক ছিলেন যার নাম হলো লোকমান। যার নাম কি ছিল? লোকমান। নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব ভালোবাসতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন শুকুর লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে হিকমত দান করেছিলাম। আর এই লোকমানকে হিকমত দেওয়ার কারণে ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি যে লোকমানকে হিকমত দিয়েছিলাম, তাকে বিজ্ঞান দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, সেজন্য তিনি আমার দরবারে শুকরিয়া আদায় করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আর যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে আমি তা বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ভাত খেয়েছেন, মাছ খেয়েছেন, যা খেয়েছেন, বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? বলেন কি বলবেন? কিন্তু আমাদের দেশের এক প্রকার হারামখোর আছে, যে হারামখোররা জনমের খাওয়া খায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না। আলহামদুলিল্লাহ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিব। আর তুমি যদি আমার নিয়ামত ভোগ করার পরে শুকরিয়া আদায় না করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তোমার জন্য কঠিন আযাব অপেক্ষা করছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই জন্য আমরা যা খাবো, যা করবো, যেখানে যখন থাকবো, আমরা কি বলবো? বলেন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন না ভাই, জোরে সরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, লোকমান শুকরিয়া আদায় করলো। যখন বৃদ্ধাবস্থায় পৌঁছে গেল, তখন এই হযরত লোকমান আর কয়েকটা ছেলে ছিল, ছেলেদেরকে ডেকে শিক্ষা দিচ্ছেন। ছেলেরা, বাবা বুড়ো হলে সন্তানদেরকে নসিহত করে না? আপনারা করেন না? ছেলে বুড়ো হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছে, সন্তানদেরকে নসিহত করে, এরকম চলবা, সেরকম চলবা, কারোর সাথে খারাপ ব্যবহার করবা না, ভাই ভাই গ্যান্ডাম গন্ডগোল করবা না। শিখায় না এগুলো? এরকম শিক্ষা দেয়। হযরত লোকমান সন্তানদেরকে ডাকলেন নসিহত করার জন্য, উপদেশ দেওয়ার জন্য। সন্তানদেরকে ডেকে হযরত লোকমান নসিহত করলেন। সেই দিন সন্তানদেরকে কি নসিহত করলেন আল্লাহ রাব্বুল আলামিন কোট করলেন কোরআনুল কারীমের মধ্যে এইভাবে, যাতে করে কিয়ামত পর্যন্ত যত লোক সূরা লোকমান তেলাওয়াত করবে তারা যেন এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ।
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم হে আমার প্রিয় বৎস আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না নিঃসন্দেহে আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে বড় ধরনের একটি গুনাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহর সঙ্গে শরীক করা যাবে জোরে বলেন যাবে দেখুন আল্লাহ কি সুন্দর করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার যে বা যারা শিরিক করবে যে বা যারা শিরিক করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে বা যারা শিরিক করবে তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাত হারাম করে দিয়েছি নাউজুবিল্লাহ বলবেন না একজনে বললেন কেন সবাই বলেন নাউজুবিল্লাহ আমার ওয়াহুন নার তার ঠিকানা হচ্ছে জাহান্নাম ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার জাহান্নামের জন্য কোনো সাহায্যকারী কিয়ামতের দিন খুঁজে পাওয়া যাবে না ভাইরা আমার সেই জন্য আল্লাহর সঙ্গে কি আমরা শিরিক করি করি তো কেমনে করি এই যে আলু চাষ করছে না আমরা বেশি চাষ করে কি দেশের লোকেরা ধান এই ধান অনেক কষ্ট করে চাষ করলাম যদি সার ঠিক মতো সময় দিতে না পারতাম মোটেই হতো না কি হয়ে গেল অ্যাক্সিডেন্ট গাড়িটা করতো ড্রাইভার দক্ষ সেই জন্য অ্যাক্সিডেন্ট করে না কি হয়ে গেল কি হয়ে গেল সারা মাস বেচা কেনা করতে পারে নাই সানরাইতে বেচা কেনা না যদি একটু না হতো ছেলে মেয়ে খাইতাম কি সেরেক হলো না হলো না যাই হোক জায়গা জমি বিক্রি করে সৌদি আরবে ছেলেটা পাঠাইতে পারছিলাম বিদেশে যদি ছেলেটা বিদেশে না পাঠাইতাম তাহলে খাইতাম কি কি হলো বলেন কি হলো এরপরে বলে কোন কায়দা এমপি সাহেব মন্ত্রী সাহেবকে ধরে জমি জমা বিক্রি করে ছেলেটাকে চাকরি দিয়েছিলাম পুলিশে চাকরি না দিলে খাইতাম কি বলে কিনা ভাইরা আমার সেই জন্য কোন অবস্থায় জীবনের এক বিন্দু একবারের জন্য আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না ঠিক কিনা বলেন আমাদের রিজকের মালিক কে আমি যদি আল্লাহর নাম জোরে বলতে বলি আপনাকে জোরে বলবেন আপনাকে বেয়াদবি নেবেন রিজকের মালিক কে বলুন হায়াতের মালিক কে বলুন মৌতের মালিক কে বলুন বারবার মেয়ে হয় ছেড়ে দেওয়ার মালিক কে বলুন বারবার ছেলে হয় মেয়ে দেওয়ার মালিক কে বলুন জোরে বলেন চাকরি দেওয়ার মালিক কে বিদেশে পাঠানোর মালিক কে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ রাব্বুল আলামিন সব বিষয়ে ক্ষমতাবান মানুষ মনে করে যে ওই মাজারে গিয়ে সেজদা দিলে মনে হয় আমার ভাগ্য পরিবর্তন হবে মনে করে কিনা কথা কন না কেন মনে করে কিনা ওই পীরের পায়ে সেজদা দিলে আমার ভাগ্য খুলে যাবে মনে করে কিনা বলেন বলে কিনা সব হারাম আল্লাহ ছাড়া কারো এক বিন্দু ক্ষমতা নয় আল্লাহ ছাড়া এক মুহূর্ত ক্ষমতা কারো নয় ভাইরা আমার কথা বুঝতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ দুনিয়ায় থাকতো কারো ক্ষমতা থাকতো আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আকাশ ও জমিনের মধ্যে যদি কারো কোনো ক্ষমতা থাকতো লাফাসাদাতা পেঁচ লেগে যেত গন্ডগোল লেগে যেত হট্টগোল লেগে যেত একজন বলতো আমি আজকে বৃষ্টি দেব আর একজন ক্ষমতাধর ব্যক্তি বলতেন না আজকে বৃষ্টি দেব না গন্ডগোল হইতো না দেখেন না দলের লোক এক দল ক্ষমতায় থাকে জনমের মতো করে রাষ্ট্রের সম্পদ গুলো চুরি করে কিনা বলেন একদল ক্ষমতায় থাকে মনে করে যে আমার বাপের বেশাত আমার বাপের সাম্রাজ্য জনমের মতো করে চুরি করে জনগণ গরিব থেকে যায় গরিবের জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না ঠিক কিনা বলেন জনগণ ঠিক কিনা রাস্তা পাস হয় সরকার পাঠায় কিন্তু চোরগুলো ঘরের মধ্যে বসে ভাগ করে খায় ঠিক কিনা বলেন
জনগণের ভাগ্যের উন্নয়ন হয় না। এই কথাগুলি বলবো একটু সামনে, আগে তাফসীরটা শেষ করি। এই কথাগুলো বলবো, শুনবেন আপনারা? না ভেঙে যাবেন? শুনবেন না ভেঙে যাবেন? ভাইরা আমার, সেই জন্য ক্ষমতার মালিক কে বলেন? বিন্দু মাত্র ক্ষমতা যদি অন্য কারো থাকতো তাহলে আমাদের দেশের মতো গন্ডগোল লেগে যেত। লাউ কানা ফীহিমা আলিহাতান ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বুল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নাই। আল্লাহ ছাড়া কেউ মানুষকে কিচ্ছু দিতে পারে না। ভাগ্যের ভালো মন্দ সব আল্লাহর পক্ষ থেকে হয়। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। তোমরা যা কিছু করো, যে মাজারের সামনে গেছে যা যাও, যে পীর বাবার কাছে তোমরা সাহায্য চাও, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুবাররা মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে শিরকের বিরুদ্ধে কথা বলেছিলেন মুজাদ্দিদ আল ফিসানি। কে বলেছিলেন? মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ। নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। হযরত ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে একজন শাসক এসেছিলেন যার নাম সম্রাট আকবর। আপনাদের কি মনে আছে? আপনারা কি তাকে চিনেন? দেখেন না, কিন্তু ইতিহাস পড়েছেন। ঠিক কিনা বলেন? কথা ছিল না যদি আপনারা একটু সাহায্য করেন তাহলে আগানো যাবে। একটু কথা, একটু হয় টয় দিন, আপনারা একটু হই টয় দিয়ে বলেন হয়, বলেন হয় না, জোরে বলেন হয়। সম্রাট আকবর, সম্রাট আকবর দ্বীন ইলাহি কায়েম করল। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব একত্র করে এক ধর্ম বানালো। ধর্মের নাম কি? দ্বীনে ইলাহি। দ্বীনে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করলো সম্রাট আকবর। সে আইন করলো, সে চেয়ারের সামনে পাও এক পায়ের উপর আর এক পা উঁচিয়ে বসে থাকবে। যে তার সামনে গিয়ে এরকম করে প্রণাম করবে, সে দ্বীনে ইলাহিতে ঢুকে গেল। আমার এক বাবা বা এক ভাই নাউজুবিল্লাহ বলতে, সকলের তো নাউজুবিল্লাহ বলা উচিত ছিল। আমরা কি দ্বীন ইলাহি বিশ্বাস করি না দ্বীনে ইসলাম বিশ্বাস করি? ভাইরা একটু কথা বলতে হবে। জেটা মানুষের মতো, মর্দে মুমিন মুজাহিদদের মতো আপনাকে ক্লান্ত হয়ে গেছে? আমরা কিসে বিশ্বাস করে? একটু বলে নিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার দেওয়া দ্বীন ছেড়ে দিয়া, আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্য কিছু গ্রহণ করতে চাও? অন্য আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বাজারা আমার তো জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্য কিছু গ্রহণ করবে, মনে রেখো, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, সব আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আমার ভাইরা, আপনাদেরকে আল্লাহর কোরআন দিয়ে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। ইসলাম হলো দ্বীন। ইসলাম কি? জোরে বলেন, ইসলাম কি? দ্বীন। এই যখন রাত, কালকে দিন হবে, এটা কি? এইটা দ্বীন। দ্বীন আরবি শব্দ। দ্বীন আরবি শব্দ, বাংলায় বলে জীবন পরিচালনার পদ্ধতি, জীবন ব্যবস্থা। অর্থাৎ আমরা আমাদের ইসলামে আছে, এই বেটা ঘুমিয়ে থাকবি না। মুয়াজ্জিনের কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ এসেছে। জলদি করে ওঠো, ওযু করো, আমার দরবারে সিজদা দাও, তারপরেই ভাইজা কুদিদি সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ শেষ হইছে, মাঠে নেমে যাও, কাজ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমার রিজিক তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। এখন এরপরে যোহরের নামাজের আজান হলো। যোহরের আজান শুনে কৃষক, মাস্টার, অফিসার সব আজান শোনার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যখন বলল হাইয়া আলাস সালাহ, সঙ্গে সঙ্গে সব ফেলে দিয়া মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য চলে গেল। এই যে ফজর থেকে যোহর পর্যন্ত মাঠে কাজ করতে গেল, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে
একজন মানুষের আইলের উপরে কোপ দিল না। সুবহানাল্লাহ। আমি কেন কেটে 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 আমার জমিটা বড় বানাবো? আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন। আমি কেন ওজন দিতে গিয়ে আমার কাস্টমারকে কম দেব? আমার আল্লাহ তো দেখতে পাচ্ছেন। আমি কথা বলতে গিয়ে কেন মিথ্যে কথা বলবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখতে পাচ্ছেন। আমাদেরকে দেখেন না তিনি? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। হে বান্দা, তোমার চক্ষু কি লুকোচুরি খেলে? তোমার মনের মধ্যে তুমি কি কল্পনা করো? আমি আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতে পাচ্ছি, আমি সব শুনতে পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে অমুক অমুক বেটার সুন্দরী মেয়েটা বা সুন্দরী বউ উঠে যাচ্ছে, আমি তার দিকে তাকায় তাকায় মনে মনে কল্পনা করতেছি। আল্লাহ থাকে কোথায়? সাত আকাশের উপরে। আল্লাহ কি দেখবে নাকি? আল্লাহ বলে আমি সব দেখি। সব কি করে? সব দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেন এবং শোনেন। অন্ধকার কক্ষের মধ্যে, অন্ধকার রুমের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে আর এক বেটিরে পায়া আর এক বেটার মেয়েরে পায়া কি করছিলাম আমরা? আল্লাহ দেখে না? দেখে না বলেন? কিয়ামতের দিন হাতে ধরিয়ে দেওয়া হবে আর বলা হবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। লাও তোমার কিতাব নাও। ওই হাজী সাহেব, ওই মাওলানা সাহেব, ওই মাস্টার সাহেব, এই রিকশাওয়ালা সাহেব, মালি হাদাল কিতাব, নাও তোমার কিতাবে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যা করেছিল অন্ধকার কক্ষে, যা করেছিল প্রকাশ্যে, বড় হোক আর ছোট হোক, জীবনে যা করেছিল আমি আল্লাহ সব তোমার কিতাবের মধ্যে লিখে দিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। তারপর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ এই হিসাবের দিনে তোমার জীবনের হিসাব তুমি পড়ো, তোমার হিসাব, তোমার জীবনের হিসাব তুমি পড়তে থাকো। সেই দিন অপরাধীরা বলবে, পাপিষ্ঠরা বলবে, জানাকারগুলি বলবে, মদখোরগুলি বলবে, ধর্মনিরপেক্ষ মতবাদীরা বলবে, চোরগুলি বলবে, ডাকাতগুলি বলবে, হাইওয়ানগুলি বলবে, মিথ্যকগুলি বলবে আল্লাহ তাআলা জিনা করি নাই, ব্যভিচার করি নাই, মদ খাই নাই, জুয়া খেলি নাই, মানুষের সম্পদ নষ্ট করি নাই। তোমার ফেরেশতারা মিথ্যা কথা লেখছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে নাউজুবিল্লাহ বলবেন না? তোমার ফেরেশতারা মিথ্যা কথা লেখছে। আল্লাহ কি তখন বই থাকবে না ঘুমায় থাকবে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। দুইজন ফেরেশতা দুই কাজে আছে। যা করতেছি সব লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। যা করছি সব লিখতেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, ফেরেশতা লিখতেছে আর আমি বললাম, আপনি বললেন, আল্লাহ ওই সূরগুলি বলল আল্লাহ সব মিথ্যা লেখছে। বলবে না? বলবে না? আল্লাহ কি প্রমাণ করার বিকল্প কোনো ব্যবস্থা আছে না নাই? আছে। হাতে সাবান দিয়ে ধরে না, সুন্দর করে ধোয়, চমৎকার করে হাতে সাবান লাগায়। কিছু লোক আছে পায়ে সাবান লাগায়, ঘষতে ঘষতে চামড়া উঠে ফেলায়, চকচক করে রাখে। রাখে কি রাখে না? সেই কিয়ামতের ময়দানে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন বলা হবে, যখন বলবে তোমার ফেরেশতারা মিথ্যা কথা বলছে, আমি চুরি করি নাই, আমি ডাকাতি করি নাই। বলবে না? বলবে না? আমি সালিশি করতে গিয়া পয়সা খাই নাই। সালিশি চেনেন ভাই? সালিশি বলে সভাপতি সাহেব, সামনে আসেন, সামনে আসেন। তিনি বাংলাদেশ বিমানের বড় একজন অফিসার। তিনি আল্লাহ তার হায়াত দারাজ করবেন, আমিন। তাকে ইসলামের জন্য, ইসলামের জন্য আল্লাহ তাকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন।
সালিশ হিসেবে না আপনার সালিশ, দুই গ্রুপে ঝগড়া লাগছে। কি হয়েছে ভাই? ঝগড়া লেগে গেছে। এখন এই দুই গ্রুপে দ্বন্দ্ব লেগে গেল। সেই দুই গ্রুপের বললো যা তোমরা গ্যাঞ্জাম করো না। গ্রামের মাদ্দর সাহেবের এবার দুই চারজন সলিবুদ্দি কলিবুদ্দি হোমরা সোমরা নেতা পাতি নেতা চোর গুন্ডা এমন দুই সেক্টরে সালিশ বানানো বলে কিনা বলেন? দুর্ভাগ্য, কপাল পড়া জাতি। আগে শুনতাম সালিশি করতে গিয়ে একজনের কাছ থেকে সালিশেরা পয়সা খায়। এই এলাকায় মনে হয় কখনো কেউ পয়সা পয়সা খায় নাই। কথা কর না যে বুঝি কেউ খায় নাই, খায় নাই। আগে শুনতাম এক জায়গায় দিয়ে পয়সা খায়। এখন শুনতেছি যে সালিশেরা ডিজিটাল দেশ, অন্যায়ের চরম শিখায় বাংলাদেশ। এই ডিজিটাল দেশে সালিশেরা দুই পক্ষ দিয়ে পয়সা খায়। আমি বুঝলাম না আপনাদের হয়েছে কি? আপনার ক্লান্ত হয়ে গেছেন? ভয় পাইছেন? হায়াত দিছে কি? কথা বলার ক্ষমতা দিছে কি? চিল্লায় বলবেন কার কাছে? ভয় পাবেন কাকে? সালিশেরা এখন দুই পক্ষ দিয়ে পয়সা খায়, ঠিক কিনা বলেন? দুই পক্ষ দিয়ে টাকা খেয়ে ওই বাড়ির সালিশি কিয়ামত পর্যন্ত সমাধান হয় না। প্রতি বছর দেশি মুরগি, তারপরে না কুত্তার গোস্ত, গুইলের কলিজা, গুইল সবচেয়ে মোটা মোটা, তারপরে আর কি খাসির চামড়া, গোস্ত, আমার বাজানি কইছে গোস্ত, এই সব আয়োজন করে জন্মের খাওয়া খায়। কি করে জন্মের খাওয়া? আলহামদুলিল্লাহ বলে না, বলে নাকি? ওই একবারে গিয়ে খাইতে গেল এইরকম সালিশ গুলা, এই সালিশ গুলি একবারে গিয়ে খাইয়া বলে মাদ্দার সাহেব কেমন খাইছে? কয় না জুত না, গোস্তে জাল হয়েছে। আর একবারে গিয়ে খাইলো, যেটা মাদ্দার সাহেব কেমনে খাইলেন? কয় না না না, ভাত গাইলে লবণ হয় না। আর একবারে গিয়ে খাইলো, বলে কেমন হয়েছে? কয় না ভাত তেমন সিদ্ধ হয় না। খাইতে 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 পেট বানাইছে তরমুজের মতো। আল্লাহ বলে ডায়াবেটিস কোথায় আছো? চলে এসো, ওরে ধরো, জনমের মতো ধরো। আগে 20 বছর আগে, 30 বছর আগে আটা গম খাইতো কারা? কথা কন না কেন? আটা গম খাইতো কারা? গরিব মানুষ এক সপ্তাহে একবার ভাত খেতে পারতো না। কথা কি সত্যি বললাম না বললাম? আর এখন সেইটা উল্টে গেছে। কি হয়েছে? আমার দেশের রিক্সাওয়ালা, আমার দেশের ঠেলাগাড়িওয়ালা, আমার দেশের ভ্যান চালক, আমার দেশের শ্রমিক মেহনতি মানুষ পেট ভরে জনমের মতো ভাত খায়, ঠিক কিনা বলেন? আর তাও বাটপার, গুন্ডা, নেতা, পাতি নেতা, মাস্তান, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সচিব, এই চোরগুলোর কপালে ভাত নাই, সব রুটি খায়। উল্টে গেছে। কি হয়েছে ভাইরা আমার? একজন লোকে বলে সালিশ সেইবারে কোনো বাড়ি খাওয়াইয়া শান্তি করতে পারে না, প্রত্যেক বাড়ির দোষ ধরে। তাই কি লেখছে? এই বাড়িকে খাইয়ে বলছে ডাইল ভালো হয় না, লেখছে ডাইল ভালো হয় না। আর একবারে দিয়ে খাইয়া বলছে যে তরকারিতে লবণ হয় না, লেখছে তরকারি লবণ হয় না। আর একবারে দিয়ে খাইয়া বলছে যে ই হয় নাই, কি যেন ভাত সিদ্ধ হয় নাই। সব নোট করে তারপরে স্ত্রীকে বলছে দেখো তুমি কি ভাত ঠিক মতো রান্না করতে পারবে? হ্যাঁ পারবো। তুমি কি ডাল ঠিক মতো রান্না করতে পারবে? বলে পারবো। সবজি ভালো হবে? হবে। গোস্তে ঝাল হবে না? কেনা হবে না। মাদ্দার সাহেবের একদিন দাওয়াত দিছে, কপাল পড়া মাদ্দার। এগুলো কি বলে? ডাল ঠিক আছে, গোস্ত ঠিক আছে, ভাত ঠিক আছে, সবজি ঠিক আছে, জনমের খাওয়া খাইলো। একবার আলহামদুলিল্লাহ বললো না, বিসমিল্লাহ বললো না। জনমের মতো খাওয়ার পরে ওই বেটা জিজ্ঞেস করে মাদ্দার সাহেব আজকে কেমন খাইলেন? অনেক চিন্তা করছে ভুল ধরার জন্য, দেখে যে পাচ্ছে না। শেষে বলে এত ভালো ভালো না। কথা বুঝছেন? বলি এত ভালো, তার মানে হলো এই সমস্ত নামক হারামগুলি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা বলেন? আমি এই বদরগঞ্জের এই যে ঝাড়ুয়ার বিল নামক জায়গার মানুষদেরকে বলতে চাই, যেই সমস্ত সালিশেরা, যেই সমস্ত মেম্বার চেয়ারম্যানগুলি জনগণের সালিশের নামে দুই পক্ষের কাছ থেকে বা এক পক্ষের কাছ থেকে টাকা খায়, এগুলি সব হারামখোর, ঠিক কিনা বলেন? আরো জোরে করে এগুলো কি? আরো জোরে।
ইলেকশন সামনে আসছে না, ইলেকশন করবেন না? আমি বলবো জোরে বলেন, আপনারা বলবেন হারামখোর। আমি বলবো আরো জোরে বলবেন হারামখোর। জোরে বলেন, আরো জোরে। যেই সমস্ত সালিশ নামের হারামখোরগুলি গরিব মানুষের কাছ থেকে টাকা খায়, পয়সা খায়, এই সালিশগুলো কি? আরো জোরে। আরেক শ্রেণীর হারামখোর আছে, বলবো? তাহলে জোরে সুবহানাল্লাহ বলতে হবে। হয় না, চিৎকার দিয়ে বলতে হবে। এই যুবকেরা তোমরা একটু জোরে সুবহানাল্লাহ বলো সবাই মিলে। ভূমি অফিস প্রত্যেকটা উপজেলায় আছে না নাই? আছে। প্রত্যেকটা ইউনিয়নে আছে না নাই? ভূমি অফিস আছে। এই ভূমি অফিসে কি কাটে? ট্যাক্সের টাকা না, ট্যাক্স না, ট্যাক্স তো চৌকিদাররা খায়। হ্যাঁ, পর্চা নকশা এগুলো উঠাতে হয়, আর খাজনা দিতে হয়। কি দিতে হয়? খাজনা। আমরা খাজনার হাজার হাট দেখে আসছি, হাজার হাট। এখানে খাজনা খাট আছে একটা, কি জানো? খাজনার হাট না হাজি ভাই? না 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 না, আরেকটা হাট দেখে আসছি। কি হাট? ট্যাক্সের হাট। ট্যাক্সের হাট দেখে আসছি আমরা। ট্যাক্সের হাট দেখলাম, সারা জীবন ট্যাক্স দিলাম, কোনোদিন দেখলাম না আল্লাহ আজকে ট্যাক্সের হাট দেখাইলো, আলহামদুলিল্লাহ। এখন এই ট্যাক্সের টাকা, খাজনার টাকা দিতে ভূমি অফিসে দেওয়া লাগে না লাগে না? যে কয় টাকা দেওয়া লাগে একদম সব আল্লাহর ওলি একজন ফেরেশতা ওই কয় টাকাই নেয় না বেশি নেয়? বলেন বেশি নেয় না জনমের মতো বেশি নেয়? যেই সমস্ত ভূমি অফিসের লোকেরা আমার দেশের গরিব মানুষের কাছ থেকে ট্যাক্সের টাকার নামে অতিরিক্ত টাকা আদায় করবে, এগুলো কি আপনারা বলেন? আরো জোরে। আর এক শ্রেণীর হারামখোর আছে, বলবো না বলবো না? বলবো। বয়স্ক ভাতা, বিধবা ভাতা সরকার দিল, বুড়ো হয়ে গেছে, ছেলেরা আর খোঁজ খবর নেয় না, খুব ব্যস্ত। তারপরে প্রেগন্যান্সি ভাতা, একটা মেয়ের পেটে, মহিলার পেটে বাচ্চা আসছে, ওর সরকার করা টাকা হাদিয়া দিল, দেয় না দেয় না? বয়স্ক ভাতা, অতি বুড়ো হয়ে গেছে, স্বামী মারা গেছে, বিধবা ভাতা দেয় না দেয় না? সরকারি আইনে আছে নাকি যে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়ার জন্য প্রত্যেকে 5,000, 6,000, 10,000 করে টাকা দেওয়া লাগবে? কথা কি আইনে লেখা আছে? ভাই কথা বলবেন, লেখা আছে কিনা? তাহলে আমাদের দেশের এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রেগন্যান্সি ভাতায় যেই সমস্ত মেম্বার, যেই সমস্ত চেয়ারম্যান, যেই সমস্ত নেতারা আমার উল্লুক লোকগুলি জনগণের কাছ থেকে টাকা আদায় করে, এগুলো কি আপনারা বলেন? আরো জোরে বলেন কে? এই হারামখোর মেম্বারগুলি, হারামখোর চেয়ারম্যানগুলি, হারামখোর এমপিগুলি আর তাদের লোকগুলি যদি কোনোদিন ভোট ভিক্ষা করতে আসে, আপনাকে হারামখোরদেরকে ভোট দিবেন? জোরে বলেন, ভোট দিবেন? ভোট আপনার পবিত্র আমানত। কিয়ামতের দিন এই ভোট সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, তুমি কোথায় ভোট দিয়েছিলা? তোমার ভোট নিয়ে ক্ষমতায় যে ছিনতাই করেছে কেন, জিনা করেছে কেন, ব্যভিচার করেছে কেন, জনগণের সম্পদ লুণ্ঠন করেছে কেন, এই জবাব দেওয়া লাগবে কি লাগবে না বলেন? এই দুষ্কৃতিকারীদেরকে কি আপনারা ভোট দিবেন? ভাইরা আমার, আর এক শ্রেণীর মেম্বার চেয়ারম্যান আছে, এরাও হারামখোর। এরা কি? কথা কন না কেন? তারা কি? আরো জোরে জোরে বলেন, জোরছে বলেন। কি রকম হারামখোর? যে রাস্তা পাশ হয়ে আসলো, কাবিখা আসলো, টেস্ট রিলিফের টাকা আসলো, গম আসলো বা চাল আসলো, এই চোরগুলি সেগুলো বিক্রি করে না করে না? গরিব মানুষের গম, গরিব মানুষের চাল, গরিব মানুষের রাস্তা যারা নিজেরা চুরি করে বিক্রি করে খায়, ওরা কি আপনারা বলেন? আরো জোরে, তারা কি? এইবার রব্বুল আলামিন অনেক সুন্দর করে বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্য কিছু গ্রহণ করতে চাও, অথচ আকাশ আর জমিনে যা আছে সব আল্লাহর আইন মেনে চলতেছে? সুবহানাল্লাহ। ভাইরা আপনারা হাঁটতেছেন কেন? ওয়াজ বন্ধ করে দেব? দোয়া করে দেব? আসতেছে এই লোকটা আমার খুব ভালো লাগতেছে আজকে। কি করতেছে বাবা? 2 নম্বরে যায় বলে 1 নম্বরে যায়। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার বলেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন
স্ট্রেট করে বলছেন, হ্যাঁ বিশ্বপরিমণ্ডল, তোমরা কান পেতে শোনো। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে, আমার আইনকে ছেড়ে দিয়ে অন্য কারো আইনকে মানতে চাও? অথচ আসমান এবং জমিনের মধ্যে যা আছে সবাই আমার আইন মানতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা আমার, আপনাদেরকে অনুরোধ করি, আমি বললে একটু জোরে আওয়াজ দিতে পারবেন কি পারবেন না বলেন? সূর্য আইন মানে কার? চন্দ্র আইন মানে কার? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য আইন মানে কার? ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চন্দ্র আইন মানে কার? পাহাড় আইন মানে কার? সমুদ্র আইন মানে কার? এই যে গ্রামে গঞ্জে খাল বিলগুলো আছে, খাল বিলগুলোতে 6 ঘন্টা এইদিকে জোয়ার আসে, আবার 6 ঘন্টা ভাটা লাগে। আপনাকে আমার বাবার বয়সে অনেক মুরব্বী লোকেরা আছেন, আপনাকে বলতে পারবেন কোন নদীতে বা খালে দেখছেন কিনা সকাল থেকে শুরু করে সারা জীবন শুধু একদিকেই পানি যায়, এমনটা হয়েছে কিনা কোথাও বলেন? হ্যাঁ, আইন মানে কার? জোরে কান কার? তাহলে সামান্য গরুগুলো আছে না, গরু গরু চেনেন আপনারা? গরু 2টা শিং আছে, একটা লেজ আছে, 2টা চোখ আছে, লম্বা একটা মুখ আছে। সেই গরুগুলো থাকে কোথায়? গোয়াল ঘরে। কোথায় থাকে? গোয়াল ঘরে। মশায় খায় না খায় না? মাছিতে কামড়ায় না কামড়ায় না? সাদা একটা পোকা আছে, নাম কি? গরুরে খায় সাদা একটা পোকা, আখাইল। এই আখাইল যদি মানুষের গায়ে কামড় দেয়, ওর কি 1 সপ্তাহ ঘুম থাকবে? সেইগুলো গরুরে কামড়ায় কিনা? সেই গোয়াল ঘরে যে গরুগুলো আছে, আমরা পালি, ক্ষেত চাষাবাদ করি অথবা দুধ দেয় পালন করি। এক একটা মেডিকেল সায়েন্স প্রমাণ করেছেন, এক একটা গরুর গায়ে 16 জন মানুষের শক্তি। কয়জন? 16 জন মানুষের শক্তি। গরুগুলো যদি মিছিল করতো আর গোয়াল ঘরে থাকবো না, আখাইলে কামড় দেয়, মাছিতে কামড় দেয়, মশায় কামড় দেয়, বিশ্বতে কামড় দেয়, আমরা গোয়াল করে বসে এই কামড় খাইতে পারবো না। আমরা এবার মিছিল করলাম, মালিক যারা আছো জলদি করে গোয়াল করে যাও, আমরা একটু ল্যাপটপের মধ্যে ঘুমায় দেখি আরামটা কেমন, একটু খাটের মধ্যে ঘুমায় দেখি আরামটা কেমন। মানুষ কি বেরিয়ে পারতো? মানুষের কি সেই ক্ষমতা আছে? ছোট্ট একটা সাপ যদি মাহফিলের মধ্যে ছেড়ে দেই, একজন লোকই থাকবে? যত ভালো বক্তার ওয়াজি হোক না কেন, সব দৌড় দেবে। বক্তার সুন্দর স্টেজ ভাঙে দৌড় দেবে, দেবে কিনা বলেন? সামান্য একটা সাপের কাছে অসহায়, যেই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও সাপ, ও সিংহ, ও বাঘ, লোকালয়ের মধ্যে আসবি না, আমার বান্দাদেরকে বিরক্ত করবি না। গরুদেরকে বলেছে, গরুরা তোরা সব গোয়াল ঘরে থাকবি। গরুর পিঠে মানুষে পিটায়, পিটায় কি পিটায় না বলেন? গরু যদি উল্টা কামড় দিয়ে আর হাড্ডি গুড্ডি একাকার করে দিতে পারতো কিনা বলেন? কেন দেয় না বলেন? আল্লাহর আইন মানে কেন বলা? সূর্য আইন মানে আল্লাহ, চন্দ্র আইন মানে আল্লাহ, পাহাড় আইন মানে আল্লাহ, সমুদ্র আইন মানে আল্লাহ। ও মানুষ, এত সুন্দর করে মজা করে আল্লাহ তোমারে তৈরি করেছে। ও মানুষেরা, তোমরা কোন মানুষের তৈরি করা আইন মানতে যাও? আমরা আইন মানি কার? জোরে বলে আমরা আইন মানবো কার? জীবনকালে অন্য কারো আইন মানবো না। আর আমাদের দিনের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন এইবার রাব্বুল আলামিন আপনাদেরকে বলেছিলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, নাসারা, মুসলিম সব মিলাইয়া একটা ধর্ম করেছিল, দ্বীন-এ ইলাহি। কি করেছিল? দ্বীন-এ ইলাহি। সম্রাট আকবর করেছিলেন দ্বীন-এ ইলাহি। আর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তার নাম কি বলেন? দ্বীন-এ ইসলাম। আল্লাহ কি দিয়েছেন? মুজাদ্দিদ আল-ফিসানি রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা
হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিবাদ করলেন, হে সম্রাট, আমরা দ্বীন ইলাহি মানি না। কি বলেন মানি? হে সম্রাট, আমরা দ্বীন ইলাহি মানি না, আমরা মানি দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। আমরা মানি কি? দ্বীন ইসলাম আমরা মানি। ভাইরা আমার, সামনের উপরে পা উঠালো, যে মাথা নোয়াবে শিরিক হইল না হইল না? আল্লাহর ইবাদত থাকলো? মুসলমান মাথা নোয়াবে কার কাছে? জনগণ কার কাছে? মুসলমান আল্লাহর কাছে মাথা নত করবে। পৃথিবী উল্টে গেলেও এক সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে আর কারো সামনে মুসলমান মাথা নত করতে পারে না। আমার ভাইরা, সম্রাট অস্বীকার, সম্রাটের দ্বীন ইলাহি মুজাদ্দিদ আল ফিসানি অস্বীকার করলেন। তিনি পছন্দ করলেন না, বললেন আমি দ্বীন ইলাহি মানি না, আমি মানি দ্বীনে ইসলাম। সুবহানাল্লাহ। আমি মানি দ্বীনে ইসলাম। এই কথা বলার কারণে মুজাদ্দিদ খেপে গেল, কৌশল খুঁজতে থাকলো মুজাদ্দিদকে কেমনে তার সামনে মাথা নত করানো যায়। একটু মাথা নয়নি, একটু নত করলেই দ্বীন ইলাহি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন, সবাই নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মুজাদ্দিদ আল ফিসানি মাথা নত করতে চাইলেন না। মুজাদ্দিদ বললেন মাথা নত করব একমাত্র যার কাছে, তিনি হলেন আমার মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। সম্রাট আকবর প্রধান সেনাপতিকে বললেন, আর বুদ্ধি আছে, সে তো জনপ্রিয় আলেম, তাই হঠাৎ করে কিছু করতে গেলে সেন্টিমেন্ট হারিয়ে ফেলবো, সুতরাং একটা ছোট্ট গেট বানাও, আমি পায়ের উপরে পা দিয়ে বসে থাকবো, আর সম্রাটকে বলবা, মুজাদ্দিদকে বলবা যে আল ফিসানি তোমাকে সম্রাট দেখা করতে বলছেন। ওরা যখন দেখা করতে আসবে, ছোট্ট গেট দিয়ে ঢুকলে মাথা নিচু করা লাগে না? লাগে না? যারা লাগে না করলেন না, তাদের দৃষ্টিতে মনে হয় লাগে না। লাগে কি লাগে না? এরকম করে ঢুকলে এরকম মাথা নত করতে হয়। সম্রাট আকবরের প্রধান সেনাপতি সে যখন বুঝতে পারল মুজাদ্দিদকে নিয়ে তার দরবারে যাবে, মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সম্রাটের দরবারে গিয়ে দেখে সব গেট বন্ধ, ছোট্ট একটু করিডোর বানিয়ে রেখেছে, ঢুকতে হলে এভাবে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হয়। সেই জন্য মুজাদ্দিদ আল ফিসানি কি করলেন, প্রথমে পা ঢুকালেন, মাথা পিছনে বাঁকা করে ঢুকলেন। সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আর একটু জোরে বলেন ভাইরা। মাথা ঝুকালেন না। সম্রাট খেপে গেল, দারুণ খেপে গেল। কোন জালিম গভর্নমেন্ট যদি কোন আলেমের প্রতি, কোন ভালো মানুষের প্রতি খেপে যায়, তখন তাকে জেলখানায় বন্দী করে। কোথায় বন্দী করে? জেলখানায় বন্দী করে। সম্রাট আকবর তার কোনো ব্যত্যয় ঘটলো না। সম্রাট আকবর মুজাদ্দিদকে জেলখানায় ঢুকিয়ে দিল। সুবহানাল্লাহ। জেলখানায় ঢুকিয়ে দিল। মাসের পর মাস, বছরের পর বছর, দিনের পর দিন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করে রাখলো। তাকে মারলো, তাকে পিটালো, না খাওয়া রাখলো, নির্যাতন করলো, জুলুম করলো, তাকে অপমান করলো, অপদস্থ করলো। এক সময় সম্রাট আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ক্ষমতার মস্তদে বসলেন সম্রাট জাহাঙ্গীর। সুবহানাল্লাহ। সম্রাট জাহাঙ্গীর ন্যায়পরায়ণ ছিল, নামাজি ছিলেন, পরহেজগার ছিলেন। সম্রাট জাহাঙ্গীর দ্বীনে ইসলামে বিশ্বাস করতেন। সুবহানাল্লাহ। কেমন সম্রাট একটু বলবো আপনাদেরকে? ধৈর্য হারাবেন না তো? ধৈর্য যদি ঘটবে না তো? ভাই আমার বাজার বাজার কি করেছেন বুঝি না? এই বাজারের কথাটা ভালো লাগতেছে। আর একবার বলেন। আল্লাহ তুমি তো হায়াত দারাজ করবেন, আমিন। তুমি রহমত নাজিল করবেন, আমিন। সম্রাট জাহাঙ্গীর, আজকে চেয়ারম্যান সাহেবের পোলায় যদি জেনা করে কোনো বিচার হয়? মেম্বারের পয় করলে, আর সাসরা সুটকে উল্লুক মার্কা নেতা গুলাই করলে কোনো বিচার হয়? হয় না, কোনো বিচার নেই। এক মাদ্রাস সাহেব সকালবেলা বাজারের মধ্যে গিয়ে শুনতেছে যে কে বা কাহারা রাত্রে খাসি জবেহ করে, ছাগল জবেহ করে পিকনিক করছে। সবাই মাদ্দারের কাছে বিচার দিতেছে। মাদ্দার সাহেবের কোনো কথা হলো? হ্যাঁ, বাজারের মধ্যে ছেলেরা রাত্রে ঢোল ডম্বুরা পিটাইয়া এইভাবে করে খাসি জব দিয়ে তারা পিকনিক করেছে, উৎসব করেছে। ছেলেরা করে না এরকম?
মাতবার কইতেছে এই কে কোথায় আছো জলদি করে আয়, কারা কারা করছে এর মধ্যে যারা নেতৃত্ব দিচ্ছে ওর ঠ্যাং ভাইন্দা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখো। কানে কানে বলতেছে মাতবার সাহেব কালকে রাত্রে যে বাজারে পিকনিক খেয়েছে এতে নেতৃত্ব দিচ্ছে আপনার বড় ছেলে। কি বলবো, হ্যাঁ আপনার বড় ছেলে। এই সকাল থেকে বাজারে ঢুকি শুধু মিথ্যা কথা শুনতেছি, গত রাত্রে এই বাজারে কোনো ছাগল জমা হয় নাই। কি বুঝলেন, উল্টে গেছে। এই হলো দেশের মানুষের বিচার, এই হলো দেশের আইন, এই হলো দেশের ক্যাঙ্গারু মার্কা কোর্ট, এই হলো বিচারালয়। গরিব মানুষ কোথাও গিয়ে বিচার পায় না, গরিব মানুষ কোথাও গিয়ে বিচার পায় না, গরিব মানুষ কোথাও গিয়ে শান্তি পায় না। ঠিক কিনা বলেন? আমরা কি এগুলোর পরিবর্তন চাই? তাহলে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। ভাইরা আমার, সম্রাট জাহাঙ্গীর সকালবেলা কোরআন কারীম তেলাওয়াত করতেছে। কি করতেছে? সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। সকালবেলা কোরআন কারীম তেলাওয়াত করছেন। তার রাজ দরবারে একজন হিন্দু মহিলা সাদা কাপড় পরে রাজ সিংহাসনের মধ্যে ঢুকলেন। ঢুকে বলতেছে, হে সম্রাট জাহাঙ্গীর, তোমার বাড়ির পিছনে হচ্ছে আমার বাড়ি, তোমার বাড়ি থেকে আমার বাড়ি খুব নিকটে। ও সম্রাট জাহাঙ্গীর, আমার ছেলে তোমার সীমান্ত রক্ষীতে চাকরি করে, বিডিআরে চাকরি করে, কিন্তু আমার ঘরে হলো আমার ছেলের সদ্য বিবাহিতা তরুণী তরুণী সুন্দরী একটা মেয়ে স্ত্রী, ছেলের বউ। আমি আর আমার ছেলের বউ ঘরের মধ্যে থাকি, কিন্তু প্রতিদিন যখন সন্ধ্যা ঘনিয়ে আসে হেজাব পরা কালো রাত পৃথিবীকে অন্ধকার করে দেয়, পৃথিবীর দণ্ডে দণ্ডে রাতের আধার ঢুকে গিয়ে সূর্যের আলো দুর্গত হয়ে যায়, তামানিশা নেমে আসে, তখন একটা যুবক আমার ঘরের মধ্যে ঢুকে আমাকে আমাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখে, ঘরের লাইট গুলি সব বন্ধ করে দেয়। তারপরে আমার সীমান্ত রক্ষী ছেলের পুত্রবধূর উপরে ঝাঁপিয়ে পড়ে তার ইজ্জতটা লুণ্ঠন করে নিয়ে যায়। সম্রাট জাহাঙ্গীর ডান পাশে মুখ ফিরালো, সোজা ছিল, কোন দিকে ফিরালো? বুড়ি ঘুরে আসলো, এসে বললো, সম্রাট, আমি তোমার ঘরের কাছে আমার ঘর, প্রতিদিন সন্ধ্যাবেলা যখন রাত ঘনিয়ে আসে, তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমের সাগরে হাবুডুবু খায়, তখন একটা যুবক আমার ঘরের মধ্যে ঢোকে আর আমাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে আমার পুত্রবধূর ইজ্জতটা কেড়ে নিয়ে যায়। ও সম্রাট, তোমার কাছে বিচার দিতে আসলাম। তুমি যেই দিন জন্মগ্রহণ করেছ আমি তোমার রাজপ্রাসাদে সেই দিন ছিলাম, তোমার মায়ের মতো আমার মায়ের বয়স, তুমি তোমার মা হিসাবে বলছি তুমি বিচার করো। সম্রাট বাম দিকে মুখ ঘুরালেন। কোন দিকে? বাম দিকে মুখ ঘুরালেন। এইবার বুড়ি ঘুরে এসে বলে, ও সম্রাট, তুমি যে কোরআন পড়ছো, সে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত সংঘটিত করে দিবেন, কিয়ামত যেদিন হবে সেই দিন আমি শুনেছি তোমার নবী বলেছেন সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যা লঘু অমুসলিমরা হলো পবিত্র আমানত। এই আমানতের খেয়ানত যে করবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বাদী হয়ে ওই মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ও সম্রাট, তুমি যদি বিচার না করো কিয়ামতের দিন আমি তোমার আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করব। সম্রাট পিছনের দিকে মুখ ঘুরলেন। বুড়ি হতাশ হয়ে রাজদরবার থেকে বেরিয়ে গেল। এখন কি বিচার পাওয়ার সম্ভাবনা আছে? সামনের দিকে বললাম, ডাইনে ঘুরলো, ডানে গিয়ে বললো, বামে ঘুরলো, বামে গিয়ে বললো, পিছনের দিকে ঘুরলো, বিচার পাওয়ার কি কোনো সম্ভাবনা আছে? বুড়ি হতাশ হয়ে, ও শাসকেরা শোনো, যারা মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, এর মধ্যে যদি তোমরা কেউ থাকো আমার কণ্ঠ শুনতে পাও, অথবা যদি তাদের কোনো চামচা চামুন্ডা আমার কণ্ঠ তোমরা কেউ শুনতে পাও, ভালো করে কান পেতে শোনো। সম্রাট জাহাঙ্গীর তার দরবার থেকে ওই বুড়ি হতাশ হয়ে নিরাশ হয়ে বেরিয়ে গেল। সে চলে গেল তার বাড়িতে নিরাশ হয়ে। সন্ধ্যা কখন আসবে আর কখন ডাকাত ঢুকবে
আবার তাকে খুঁটির সঙ্গে বেঁধে রাখবে, আবার তার চোখের সামনে তার পুত্রবধূর সর্বশ্রেষ্ঠ সম্পদ সতীত্বটাকে, ইজ্জতটা কেড়ে নিয়ে যাবে। সেই প্রহার গুনছে, সেই প্রহার গুনছে। কিন্তু সেদিনও পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হলো, অন্ধকারে ঘন ঘন নেমে এলো, হেজাব পড়ে গেল, রাত পৃথিবীকে অন্ধকার করে দিল। তাম দুনিয়ার সব মানুষগুলো যখন গভীর ঘুমে আচ্ছন্ন হাবুডুবু খাচ্ছে, ডাকাত সেই সময় চলে এলো, প্রতিদিনের মতো সেদিনও চলে এলো, এসে দেয়াল টপকিয়ে তার ঘরের মধ্যে ঢুকলো, বুড়িকে গাছের সঙ্গে বাঁধলো। বুড়ি চিৎকার দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমার দুনিয়ায় কোনো জায়গা নাই, বিচার নাই। গিয়েছিলাম সম্রাট জাহাঙ্গীরের কাছে বিচার দিতে, কিন্তু সম্রাট জাহাঙ্গীর আমার কোনো বিচার করে নাই, তুমি বিচার করো কিয়ামতের দিন। বুড়ি এই কথা বলে তাকে বাঁধতেছে খুঁটির সঙ্গে, সামনে বাতি জ্বালায় রাখলো, বাতি জ্বালাইয়া ঢুকলো ঘরের মধ্যে। তার তরুণী সুন্দরী পুত্রবধূর কাছে গেল, তাকে যখন ধর্ষণ করতেছিল, ইজ্জত কেড়ে নিতেছিল, তখন বুড়ি বলল, কে কোথায় আছো, বাঁচাও। জাহাঙ্গীরের কাছে গিয়েও কোনো বিচার আমি পাই নাই। তখন বুড়ি লক্ষ্য করল, বুড়ি তখন লক্ষ্য করলো দেয়াল টপকে একটা লোক ঢুকলো, ঢুকে গিয়ে এই বুড়ির চোখের সামনে আলোটাকে নিভাইয়া দিল। আলোটাকে নিভিয়ে দিয়ে কিছুক্ষণ পরে খবর পেল, শব্দ, মানুষ হত্যা করার শব্দ পেল। আলোটা নিভিয়ে দিয়ে কিছুক্ষণ পরে হাতে একটা মাথা নিয়ে আসলো, আর বললো, আলো জ্বালাও। মুখ বান্দা, মুখ বাঁধলে মানুষ বোঝা যায়, মুখ বান্দা। বললেন, আলো জ্বালাও। আলো জ্বালালো। বুড়ি হাতের পায়ের রশি কেটে দেওয়ার পরে বুড়ি আবার আলো জ্বালালো। আলো জ্বালানোর পরে লোকটা আসলো বুড়ির সামনে, আলোতে চেহারা দেখে বলল, আলহামদুলিল্লাহ। কি বললো? বলেন সবাই, কি বললো? আর ওদের সবাই বলেন, কি বললো? মাথাটা ছুঁড়ে ফেলে দিল। এরপরে বলল, বুড়িকে আস্তে করে যেন কণ্ঠ বুঝতে না পারে, সেই জন্য জিজ্ঞেস করলো, বুড়ি, তুমি কি কারো কাছে বিচার দিয়েছো? বলে, হ্যাঁ, সম্রাট জাহাঙ্গীরের কাছে বিচার দিয়েছিলাম, সে আমার কোনো বিচার করে নাই। বললেন, আগামীকালকে সকালবেলা জাহাঙ্গীরের দরবারে আসবা, আমি সেই জায়গায় উপস্থিত থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, পরের দিন সকালবেলা পূর্ব দিগন্তে সূর্য উদ্ভাসিত হলো, পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে সূর্যের আলো ঢুকে গিয়া রাতের আধার দূরীভূত হয়ে গেল। বুড়ি টিম টিম করে লাঠি ভর দিয়া সম্রাট জাহাঙ্গীরের দরবারে ঢুকলো, আর দেখলো সম্রাট আর একটা কাজ করেছিল। মাথাটা ফেলে দিয়া বলে, বুড়ি, আমার এক গ্লাস পানি দাও। কি দাও? পানি দাও। ওই লোকটা এক গ্লাস পানি খেয়ে বললো, কালকে সম্রাটের দরবারে আসবা, আমিও থাকবো। বুড়ি সকালবেলা টিম টিম করে লাঠি ভর দিয়া তার বাড়ি যখন চলে গেল, যায় দেখে সম্রাট তার সিংহাসনে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বুড়ি ডানে তাকায়, কাউকে দেখতে পায় না, বামে তাকায়, কাউকে দেখতে পায় না। বুড়ি তো খুঁজতেছে, গত রাতে আমার ঘরে যে লোকটা ঢুকেছিল সে কোথায়, কোথাও খুঁজে পেল না। এইবার সম্রাট ডাক দিয়ে বলে, বুড়িমা, তুমি আমার সামনে আসো। আমি বুঝতে পেরেছি তুমি কাকে খুঁজতেছো, তুমি যাকে খুঁজতেছো বুড়িমা, বিগত রজনীতে তোমার ঘরে যে প্রবেশ করেছিলেন তরবারি নিয়া, ও বুড়িমা, সে আর কেউ নয়, সে হলাম আমি, সম্রাট জাহাঙ্গীর। ও বুড়িমা, তুমি যখন আমার কাছে সামনে এসে আমাকে বলতেছিলা আমার ঘরের সন্নিকটে, আমার রাজপ্রাসাদের সন্নিকটে তোমার ছেলে সীমান্ত রক্ষী আর তার পুত্রবধূকে কারা যেন তার ইজ্জত কেড়ে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, আমি মনে মনে ভেবেছিলাম আমার রাজপ্রাসাদের কাছে এত সাহস তো আর কারো হতে পারে না, আমার ছেলে ছাড়া আর কেউ এই ঘটনা ঘটাইতে পারে না। আমি বড্ড চিন্তার মধ্যে ছিলাম যে আমার ছেলে ছাড়া আর কেউ তো এই কাম করতে পারে না। কথা বুঝতে পেরেছেন? আর কেউ করতে পারে না। সম্রাট জাহাঙ্গীর বলেন, বুড়ি, আমি ডানে বামে তাকিয়ে ওই কথাই কল্পনা করতেছিলাম, কেমন সম্রাট হলাম, আমার ঘরের প্রতিবেশীর ইজ্জতের গ্যারান্টি আমি দিতে পারতেছি না। ও মুসলমান, বিশ্বাস করো, ইসলাম যদি কায়েম হয়, কোরআনের
রাত যদি কায়েম হয়, গরিব দুঃখী অসহায় মানুষের ইজ্জতের সম্মানের গ্যারান্টি সবার আগে বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। মহিলাদের অধিকার নিশ্চিত হবে, মহিলারা সুখে সমৃদ্ধে বসবাস করতে পারবে, মহিলাদের সম্মান বাড়িয়ে দেওয়া হবে, সুখী সমৃদ্ধশালী একটি ইসলামী দেশ কায়েম হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সাহেব, ভাই কথা বলতেছেন কোন সমস্যা কি বাবা? অসুবিধা কি আছে? সমস্যা যাবো, কি সমস্যা আছে? আপনাদের কোন সমস্যা আছে? এত ডিস্টার্ব হয়েছে আমার জীবন, এরকম বক্তৃতা কোথাও করি না, এত কম লোকের মধ্যে বক্তৃতা করি না, কিন্তু কিছু লোকের আগ্রহ দেখে আমার কলিজাটা ফেটে গেছে। আলহামদুলিল্লাহ, আমার মনে চায় সারা রাত মাইক সামনে চিৎকার করতে থাকি। আসলো আর এক ঝামেলা, পরে আর এক ঝামেলা, এরপরে আর এক ঝামেলা, তারপর যা হয়েছে তো আপনাদের কাছে বলা যায় না। মঞ্চে স্বাধীনভাবে কথা বলবো, তাও যদি ডিস্টার্ব হয়, কথা কি বলা যায়? বলেন, কথা কি বলা যায়? সভাপতিকে যাইতে দেবো না, আমরা যেতে দেবো, বসে নিয়ে আসেন, বেঁধে দেবো, তারা উঠতে না পারে। ভাইয়েরা আমার, সম্রাট জাহাঙ্গীর বললেন, ও মুনিব, গতকাল যে লোকটা তোমার ঘরে ঢুকেছিল, গিয়া লাইট বন্ধ করছিল, আলো, বলে হ্যাঁ আলো বন্ধ করেছিল। বললেন মুনিব, আমি ভেবেছিলাম আমার ঘরের নিকটে প্রতি রাত একটা লোক গিয়ে ইজ্জত কেড়ে নেয়, এত বড় সাহস তো এই রাজ্যের মধ্যে কারো থাকতে পারে না। নিশ্চয়ই যে তোমার পুত্র বধূর ইজ্জতটা কেড়ে নেয় সে হলো আমার সন্তান। সেই জন্য আমি যেন ন্যায় বিচার করতে গিয়ে আমার তরবারি উল্টো দিকে চলে না যায়, সেই জন্য আমি তোমাকে লাইট বন্ধ করতে বলেছিলাম। কারণ ওই রাত্রে আমি গিয়ে যখন তার চুলের মুঠো ধরবো, আর সে যখন আমার চোখের দিকে তাকাবে, পিতা পুত্রের চোখের দিকে তাকায় মায়ের জায়বদ্ধ হয়ে কিনা ন্যায় বিচার থেকে দূরে সরি, সেই জন্য আমি তোমার লাইটটা নিভিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। ও মুনিব, তারপরে এখানে এসে তার মাথা থেকে দেহটাকে বিচ্ছিন্ন করে আমি তোমাকে লাইট জ্বালাতে বলছিলাম কেন জানো? বলে না, তা তো জানি না। বলে এই জন্য বলেছিলাম যখন আমি ন্যায় বিচার হয়ে গেল, তারপর নিশ্চিত হলাম এই ডাকাতটা আমার ছেলে না অন্য কেউ। আমি যখন দেখলাম না আমার ছেলে এমন জঘন্য কাজে আসে নাই, নিশ্চয়ই কোথাকার জন্য একটা ডাকাত, সেই জন্য মাথাটাকে ছুঁড়ে ফেলে দিয়া আলহামদুলিল্লাহ বলেছিলাম। ও মুনিব, তোমাকে কি আমি এক গ্লাস পানি দিতে বলেছিলাম? বলে হ্যাঁ, এক গ্লাস পানি দিতে বলেছিলেন। সম্রাট জাহাঙ্গীর বললেন, ও মুনিব, যখন তুমি আমার কাছে বিচার দিয়েছো সেই থেকে শুরু করে ওই গভীর রাত পর্যন্ত ও মুনিব তোমার দেয়া হাতের এক গ্লাস পানি ছাড়া আমি জাহাঙ্গীর আর কিছু খাই নাই। ভাইরা, এই হলো মুসলমান শাসকদের অবস্থা। আর যা দেখতেছি মুসলমান নয় তুমি, মুনাফিক ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? সেই দিন এলাহি করে আকবর বিদায় হয়ে গেল, মুজাদ্দিদ জেলখানায় বন্দী থাকলেন। ক্ষমতায় বসতেন সম্রাট জাহাঙ্গীর। এইবার ক্ষমতায় বসার পরে খোঁজ নিতে থাকলো, দেশের সব জেলখানাগুলোর খবর নিতে থাকলো। খবর নিতে গিয়ে দেখে, জিজ্ঞেস করলো কার জেলখানার কি অবস্থা। একজন জেলখানার জেলার দাঁড়িয়ে বলতেছেন, মহারাজ, জেলখানায় থাকে চোর, জেলখানায় থাকে ডাকাত, জেলখানার মধ্যে থাকে অপরাধী, জেলখানার মধ্যে থাকে খারাপ লোকগুলি, কিন্তু আমার জেলখানার ভিতরে দীর্ঘদিন পর্যন্ত এমন একজন লোককে বন্দী আছে, যে লোকটা বন্দী থাকার কারণে আমার জেলখানার দরজাগুলি আমি খুলে রাখি, আমার জেলখানার দরওয়াজা এক মুহূর্তের জন্য বন্ধ করা লাগে না। সম্রাট জাহাঙ্গীর বলে, এটা কেমন কথা? হ্যাঁ, এই যে কেমন কথা, জেলখানার দরজা খোলা থাকে? বলে কেন? বললেন, সম্রাট, আমার জেলখানার ভিতরে এমন একজন লোক আছে যার সংস্পর্শে দীর্ঘদিন থাকার কারণে আমার জেলখানার চোরগুলি, ডাকাতগুলি, জানাকারগুলি, হাইজাকারগুলি, বদমাশগুলি, খারাপগুলি ওই লোকটার সংস্পর্শে থাকার কারণে সব লোকগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সম্রাট বলল, আমি দেখতে যাব। সুবহানাল্লাহ বলেন। আমি দেখতে যাব। বললেন, আমি দেখতে যাব।
সম্রাট যখন বললেন আমি দেখতে যাব, জেলার বললেন হ্যাঁ আসেন। তবে সম্রাট বললেন আমি তোমার কথার সততা প্রমাণ করতে চাই, রাতের বেলা দিনের বেলা যাব না। রাত যখন গভীর হলো, তাম পৃথিবীতে নিস্তব্ধতা নিরাপত্তা বিরাজ করতে শুরু করে দিল, সবাই ঘুমিয়ে গেল। এই সময় গভীর রাতে সম্রাট জাহাঙ্গীর জেলখানা দেখতে গেল। জেলখানা দেখতে গিয়ে দেখতে পেল জেলখানার চতুর্দিকের সব দরওয়াজাগুলি খোলা আছে। হঠাৎ করে তাহাজ্জুদের নামাজের আজান হয়ে গেল। সব কয়েদিরা ঘুম থেকে উঠে ওযু করে একজনের পিছনে তাহাজ্জুদের নামাজে জামাতে দাঁড়িয়ে গেছে। আমার সেই জন্য যুগে যুগে সময়ে সময়ে ক্ষণে ক্ষণে শতাব্দীতে শতাব্দীতে মুসলমানদের উপরে অত্যাচার আসে, কে জেল আসে, জরিমানা আসে, মার আসে, খুন আসে, জখম আসে, নির্যাতন হয়, জুলুম হয়, ফাঁসির কাস্তে ঝুলিয়ে শাহাদাতের মর্যাদা পেশ করে। তারপরেও আল্লাহর বান্দারা এক মুহূর্তের জন্য তাওহীদ থেকে, তার ইবাদত থেকে এক মুহূর্তের জন্য দূরে সরে যায় না। ঠিক কিনা বলে? জবান ঠিক কিনা? ভাইরা আমার, আপনাদের ইমানের আগ্রহ দেখে আমার মনে হয় সারা রাত ওয়াজ করতে থাকি। আমি দোয়া করলাম আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ওয়াক্তে মুজাহিদ ওমরের মতো মুমিন বানিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করলাম গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই লোকগুলো দিয়ে আমার ৫৬,০০০ বর্গ মাইলে তাওহীদের বারতা কলমার রাজ কায়েম হয়ে যায়। আমার বাবারা, আমার ভাইরা, 12:30 বাজে। আপনাদের ঘরে যাবেন। যদি আবার জীবনে কখনো আসি মন ভরে ওয়াজ শোনাবো, তখন আপনারা আমাকে কমপক্ষে 9টার সময় সুযোগ দিবেন। কয়টায়? 9টায়। এই বেশি দিতে হবে। মোটামুটি একটা নোট আমার কাছে আছে। আমরা তো ওইরকম ধরাবান্ধা কেসা কাহিনী ওয়াজ করতে পারি না। আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে নোট তৈরি করি, মানুষকে সে কথাগুলো বোঝানোর চেষ্টা করি। ঠিক কিনা বলেন? কার মুসলমান ওয়াজ করবে কোরআনের ওয়াজ। কিসের ওয়াজ? যা সঠিক সেইটা। আল্লাহ কবুল করবে। আমরা বলি আমিন। 12:30 বাজে, আমি অনেক দূরে যাব।